নমস্কার, থ্যাংক ইউ। আমার বাড়ি খানাকুলের পশ্চিম প্রান্তে নরেন্দ্রচক গ্রামে। আমি দীর্ঘ 25 বছর আগে থেকে আমার কিডনিতে স্টোন হয়েছিল। আমি প্রথমে ব্যাঙ্গালোরে অপারেশন হয়েছিলাম, তারপরে 90-তে যখন করোনা পিরিয়ড আছে তখন শুরু হয়েছে, তখন আবার আমার কিডনিতে স্টোন আসে। তখন নারায়ণীতে আমি অপারেশন হয়েছিলাম, ওখানে 1 মাস ছিলাম। ওখানে প্রায় 3.5 লাখ টাকা আমার নিয়েছিল। কিন্তু তারপরেও 6 মাস পরে দেখলাম যে আমার পেটে আবার যন্ত্রণা হয়েছে। পরীক্ষা করে দেখলাম আমার 7.9 mm স্টোন হয়েছে। সেই সময় একটা চিন্তা ভাবনায় পড়ে গেছিলাম। ডাক্তার বলেছিলেন এরপরে আর অপারেশন করা যাবে না, কারণ 2বার আপনার স্টোনটা অপারেশন হয়ে গেছে। সেই সময় আমি একটা চিন্তা ভাবনায় ছিলাম, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ হঠাৎ দেবদূতের মতো খবর পেলাম যে দেবভূমি এই ব্যাপারে ওষুধপত্র দিয়ে ভালো করছে। কিন্তু আমি দেবভূমির সঙ্গে সাক্ষাৎ করলাম, দেবদা আমার বাড়িতে এলেন। তারপরে আমি প্রথমেই দেবদা বলছি এটা কিছুই না, তো চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু তবু টেনশনে আছি। দেবদা বললেন আপনার টেনশন মুক্ত করে দেবো, কিন্তু আমার কথা মেনে চলতে হবে। কি কথা? না, প্রথমে আপনাকে যে খাবারগুলো খান সেগুলো বন্ধ করতে হবে। তার পরিবর্তে সকালে কাঁচা খাবার খেতে হবে, ফলমূল খেতে হবে। তারপরে যদি খিদে পায় তারপর তুমি বাদমুড়ি খাবে। আর আমি সুপার ফুড দিচ্ছি, সুপার ফুডটা 3বার খাবেন। কিন্তু আমি সেই কথা মতো চলতে চলতে 1 মাস 1.5 মাস একটা সুপার ফুড হয়। 1.5 মাস খাওয়ার পর দেখলাম যে আমার 2 ml স্টোনটা কমেছে। তারপরে আমি 4টে প্রায় সুপার ফুড খেয়েছিলাম। তার সঙ্গে দেবুদা বলেছিলেন যে হচ্ছে কি কলা থলের রস আর যে আমাদের চাল কুমড়ো পাওয়া যায় ওর রসটা একটু খাবেন, আর সবুজ পাতার রস। মুড়ি খাওয়ার পর আমি খেতাম, দেখলাম 6 মাসের মধ্যে আমার স্টোনটা ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ যে দেবুদা সেই সময় পৌঁছে গেলেন। আর তার